নির্বাচনকালীন সময় কেউ আমাদের সাথে কথা না বলে করে ফেলেছে। আমরা এখন যখন এগুলো দেখতে পাচ্ছি, তো আমরা আমাদের জায়গা থেকে আমরা স্পষ্ট বলে দিয়েছি এগুলো কারা করেছে তাদেরকে আমরা সর্ট আউট করছি। এখনো পর্যন্ত আমরা আইডেন্টিফাই করতে পারিনি, যেহেতু আইডেন্টিফাই করতে পারিনি আমরা নিজেরাই সেগুলো কেটে ফেলছি এবং কেটে ফেলে সেটা আমাদের জায়গায় আমরা সবারই বলছি যে কোনো ধরনের এই বিলবোর্ড শহরে থাকবে না। যেভাবে ঢাকা শহরে যেভাবে আছে, অন্য অন্য শহরে যেভাবে আছে, ডিজিটাল যে সাইনবোর্ড গুলো পাশাপাশি এলইডি, এগুলো আমরা অনুমতি দিব। কিন্তু এই ধরনের বড় বিলবোর্ড যেগুলো সৌন্দর্য হানি করছে, নৈসর্গিক সৌন্দর্য মণ্ডিত শহরকে প্ল্যান করছে, এই ধরনের কোনো কিছু আমরা শহরে অ্যালাউ করবো না। এটা ছাড়াও নগরে আরো বিভিন্ন জায়গা আছে, ডিসি তে উঠছে, আমরা সব জায়গায় যেখানে যেখানে করা হয়েছে প্রতিটি জায়গা থেকে সেটা উচ্ছেদ করা হবে। এই ব্যাপারে আমি আপনাদেরকে আশাবাদ ব্যক্ত করছি যে কোনো ধরনের বিলবোর্ড শহরে থাকবে না। হ্যাঁ, আপনার দায়িত্ব তো শেষ হচ্ছে, যে নির্দিষ্ট টাইম ফ্রেম, সেটা আপনার তো একটা মোটো ছিল গ্রিন হেলথি ক্লিন সিটি। আপনার কি মনে হয় আপনি সেটাতে কতটুকু সফল হয়েছেন? আমরা দেখছি ময়লা বর্জ্য ব্যবস্থাপনায় কিছু 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 জায়গায় এখনো মানে অব্যবস্থাপনা থেকে গেছে। আমরা বলতে পারি যে আমাদের যে ওয়াটার লগিং প্রবলেম এই 12 থেকে 14 মাসে আমরা 50% আমরা কমিয়ে দিতে পেরেছি, যেটা চট্টগ্রামের সবচেয়ে বড় সমস্যা ছিল এবং এটা একটা অভিশাপ ছিল। এবং আলটিমেটলি শহরের ময়লা আবর্জনা পরিষ্কারের ক্ষেত্রেও আমরা কিছুটা কাজ করতে পেরেছি। আমরা আমাদের ময়লা থেকে সম্পদে পরিণত করা ওয়েস্ট টু এনার্জি এই প্রকল্পে আমরা একটা গ্রিন এনার্জি, যেটা আমরা বলতে চাই বায়োগ্যাস, সেটার ফিজিবিলিটি স্টাডি আমাদের হালি শহর যে টিজি আছে সেখানে কাজ চলছে এবং আরিফিনগর আরেকটি টিজি, সেখানে আমরা গ্রিন ডিজেলের একটা প্রকল্প আমরা হাতে নিয়েছি, সেটাও ইনশাল্লাহ কাজ শুরু হবে। এবং আমাদের মূল হচ্ছে সবুজ মাঠ, সেটা আপনারা দেখেছেন 11টি খেলার মাঠের কাজ প্রায় শেষ হয়েছে। বিডিআর মাঠটি আমরা ইতিমধ্যে উদ্বোধন করেছি এবং সেখানে ঘাস ছিল না, আমরা সবুজ ঘাস করে দিয়েছি এবং জাম্বুরি মাঠের কাজ প্রায় শেষের দিকে। পাকুলিয়া যে স্টেডিয়াম সেটাও কাজ চলছে। আমাদের মহসিন কলেজের মাঠ সেটাও 4.5 কোটি ব্যয়ে কাজ চলছে। শিলচা মাঠ সেটাও কাজ চলছে। বহুরূপী মাঠ শেষ হয়েছে, সেটা উদ্বোধন করবো। হালি শহর এইচ ব্লকের আরেকটি মাঠ হয়েছে, সেটা উদ্বোধন করবো। আমাদের পার্কের কাজ চলছে অলরেডি। শিশু পার্ক আপনারা জানেন আগ্রাবাদ, সেটা আমরা উদ্বোধন করেছি। আরেকটি পার্ক আমার ঠিক পিছনে আপনারা দেখেছেন, যেটা জিয়া শিশু পার্ক ছিল, যেটা উচ্ছেদ করা হয়েছিল, সেটা আবারও আমরা সেনাবাহিনীর কাছ থেকে সেটা আমরা নিয়েছি এবং সেখানেও একটা গ্রিন একটি পার্ক আমরা সেটা করব। বিপ্লব উদ্যানের যে পার্কটি আছে সেই কাজটাও ইতিমধ্যে প্রায় চলছে এবং সেটা আমরা অনতিবিলম্বে সেটা উদ্বোধন করব। তো কাজে আমাদের জায়গা থেকে আমরা যে কাজগুলো করেছি সেটা আশা করছি যে চট্টগ্রামবাসী ইনশাল্লাহ আমরা একটা সবুজ যে শহরের কথা বলেছি, গ্রিন ক্লিন হেলদি এবং সেফ, সেই জায়গায় আমরা ট্রাই করেছি নিয়ে যাওয়ার জন্য এবং সেফ এবং হেলদি সিটির জায়গায় আমরা বলবো 10 লক্ষ বাচ্চাকে আমরা টাইফয়েড ভ্যাকসিনের আওতায় আমরা নিয়েছি। আমরা প্রায় 50,000 স্কুল গোয়িং গার্লসদের জরায়ের মুখে যে ক্যান্সার আছে সেই ক্যান্সার প্রতিরোধ করার জন্য আমরা যে ভ্যাকসিন আছে সেটা আমরা দিয়েছি, যেটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন। আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য আমরা অক্টোবর মাস থেকে পুরা চট্টগ্রাম শহরের মেডিকেল কলেজ এরিয়া আমরা সাজিয়ে দিয়েছিলাম পিঙ্ক সিটিতে। এরপরে লিভার ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রামকে বাড়ানোর জন্য আমরা জামাল খান এরিয়াকে সবুজ একটা সিটিতে আমরা করেছিলাম এবং এখন আগামী মাস থেকে আমরা আরেকটি হেলদি সিটির জায়গায় কলোরেক্টাল যে সার্জারি, আপনারা জানেন যে পাই পথে যে অনেক ধরনের পলিপ হয়, পাইলস হয় এবং সেখানে ক্যান্সার হয়, সেটাকে সচেতনতা করার জন্য সামনে যে মার্চ মাস আছে, পুরো মার্চ মাস আমরা নীল বাতিতে ও নীল শহরে সেটা পরিণত করবো। সেটা চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং ওই জোনটা যেটা ক্লিনিক গুলো আছে, হসপিটাল গুলো আছে, সেই জোনে আমরা একটা ব্লু কালার দিয়ে আমরা সাজিয়ে দেওয়ার চেষ্টা করবো। কাজে এইভাবে আমরা শহরকে একটা সিভিক অ্যাওয়ারনেস এর জায়গায় আমরা নিয়ে যাচ্ছি এবং সবচেয়ে বড় কথা যেটি আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান যেটা ফ্যামিলি স্মার্ট কার্ডের কথা বলেছে, ইতিমধ্যে আমরা চট্টগ্রাম শহরে
3 লক্ষ ফ্যামিলি কার্ড আমরা ডিস্ট্রিবিউট করেছি, আরো 1 লক্ষ ফ্যামিলি কার্ডের কাজ চলছে। কাজে আমরা মনে করি যে আমরা এই কাজগুলোর মাধ্যমে জনগণকে আমরা সেবা দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি। আমরা আশা করছি সামনে আমরা একটি নগর সরকার যদি প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমরা নগর বান্ধব এবং একটা প্ল্যান সিটি আমরা করতে পারবো। এবং এই কাজটা এখন আমাদের বড় দরকার, সেটা হচ্ছে একটা সিটি গভর্নমেন্ট করা। এবং এটার জন্য অলরেডি আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, আমি যখন লন্ডন সফর করেছিলাম ওনার সাথে আমি কথা বলেছিলাম, উনি ওই ব্যাপারে একমত। চট্টগ্রামে যখন সমাবেশ করেছিল সেখানে আমি এই কথাটা বলেছি এবং বাণিজ্যিক রাজধানী করার কথা বলেছি। তো বাণিজ্যিক রাজধানীর পূর্ব শর্ত হচ্ছে যে সিটি গভর্নমেন্ট এস্টাবলিশ করা। আমি আশা করছি এই সিটি গভর্নমেন্ট যদি হয়ে যায়, ইনশাল্লাহ আমরা একটি চমৎকার শহর আমরা উপহার দিতে পারবো, যেটা অবশ্যই আমরা মনে করি বাণিজ্যিক রাজধানী করতে সহায়ক হবে। মাননীয় মেয়র, আপনি বলেছেন যে নির্বাচনের আগে যারা বিলবোর্ড লাগিয়েছে তাদের বিরুদ্ধে অস্থায়ী উচ্ছেদ করবেন। এটা কি আদতে উচ্ছেদ হবে না আশ্বস্ত থেকে যাবে না ব্যবস্থা? কারণ আমরা এবং দেখছি দেখেন এটা তো already সরকার আমরা গঠনের পরেই আজকে নতুন কিছু বিলবোর্ড শহরে ছেড়ে গেছে। আপনি যেটা বলছেন হেলদি সিটি, গ্রিন সিটি করবেন, কিন্তু বিলবোর্ড অনেকাংশে তো পুরো অলরেডি billboard তো আমরা তো আসলামই এটা উচ্ছেদ আর করা। এটার পেছনে একটা পলিটিক্যাল লিড থাকে, political কাজ করে, যেহেতু যেটা মানে আপনারা বলবেন, বিভিন্ন আপনি জায়গায় কি দেখছি মনে আমাদের করেন ছবি যে দিয়ে না, কিন্তু আমি কোনো স্ট্রংলি বলতে চাই, চাপ কোন উপেক্ষা করে ধরনের করা যাবে কিনা? রাজনীতি অথবা পলিটিক্যাল মাসলম্যান পাওয়ারম্যান এখানে কোনো কিছু করতে পারবে না। আমি আমার জায়গায়, আপনারা দেখেছেন, কোনো জায়গায় আমি কম্প্রোমাইজ করিনি এবং এখানেও কোনো ধরনের কোনো চাপ নেই। এখানে কারা করেছে এটা আমরা সর্ট আউট করছি। আমরা তাদের ফোন নাম্বার অলরেডি আমরা ট্র্যাক করছি, ফোন নাম্বার বের করার জন্য। আমরা আমাদের যে এই সিটি কর্পোরেশনের লোকবল নিয়ে আমরা এখানে এসেছি, আমরা সেটা উচ্ছেদ করার জন্য এসেছি। আমাদের যদি সদিচ্ছা না থাকতো আমরা উচ্ছেদ করতাম না। আমরা যখন এগুলো দেখেছি আমরা উচ্ছেদ করার জন্য এসেছি হ্যাঁ, আপনি এবং আমি নিজে সেখানে এসেছি আপনি এবং আমার ম্যাজিস্ট্রেট, আমার সচিব সাহেবরা এখানে আছেন এবং তারা সবাই এই পাশে তো এখনো চলমান, যেটা একমত আবু আছেন। সুফিয়ান ভাইয়ের নির্বাচন সময় ব্যবহার করেছে, এটা এটা অবশ্যই এলইডি টিভি, এটা বিলবোর্ড না। তো এটা আমরা পজিশনটা চেঞ্জ করব, এটা আমরা এলাও করেছি। এলইডি টিভি, এলইডি এলইডি টিভি থাকবে। এলইডি টিভির ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। এটা রাজস্ব আদায়ের জন্য শহরে লাগবেই, এটা ঢাকা শহরেও আছে, এটা প্রত্যেক জায়গায় আছে। বিলবোর্ড আমরা দিব না, বাট এলইডি টিভি আমরা এলাও করবো। বাট এলইডি টিভির আমরা লোকেশনটা, আমরা পজিশনটা ঠিক করবো কোথায় লাগাতে হবে। আপনি এক ছোট করে কারণ একদম যত্রতত্র এলইডি টিভি লাগাবে অথবা এমন এমন জায়গায় লাগাবে যেটা হয়তো বা সবার জন্য সমস্যা হবে, সেটা আমরা করতে দেবো। ছোট করে এলইডি টিভির ব্যাপারে আমাদের কোনো নিষেধাজ্ঞা ছিল না এবং নেই, বাট বিলবোর্ডের ব্যাপারে আমাদের নিষেধাজ্ঞা আছে। বিলবোর্ডের সাইজ নিয়ে, বিলবোর্ড নিয়ে আমরা স্ট্রংলি আমরা বিলিভ করি এবং আমরা সেটা মেনটেন করব। সেটা হচ্ছে যে ডিজিটাল সাইনবোর্ড, যেটা হচ্ছে ডিজিটাল সাইনবোর্ড আমরা এলাও করছি এবং একটা সাইজ, এই সাইজের বেশি আমরা এলাও করবো। যে সাইজটা আমরা বলে দিয়েছি, যেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সাইজ, এই সাইজের বাইরে সেটা বিলবোর্ড হয়ে যায়, এগুলো আমরা এলাও করবো। হ্যাঁ, আপনি তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানে ক্ষমতা হস্তান্তর বা নির্বাচনের কথা বলে আসছেন। সেক্ষেত্রে দেখা যাবে যে ধরেন আপনার দলেরই অনেকেই সেটা কম্পিটিটিভ থাকবে, সেক্ষেত্রে সেটা আপনি দেখুন, সহজে অ্যাকসেপ্ট করবেন আমি- কিনা এবং নির্বাচনের কথাটা একটু বলুন। আমি সবসময় গণতন্ত্রে বিশ্বাসী। আমি ডেমোক্রেটিক প্রসেসের জন্য গত 16 বছর সংগ্রাম করেছি এবং এটার জন্য আন্দোলন সংগ্রাম করেই কিন্তু আজকে আমি এই অবস্থায় এসেছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে গণতন্ত্রের মাননীয় প্রধানমন্ত্রী উনি এখানে সমাবেশও কিন্তু একই কথা বলেছেন এবং এটার জন্য কিন্তু অনেকেই জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে। আমি মনে করি যে আমার দলেও যদি সামনে মেয়র ইলেকশনে কোনো যদি আমার প্রতিদ্বন্দ্বী থাকে, অবশ্যই তারা সেটা আমাদের যারা স্ট্যান্ডিং কমিটির মেম্বার এবং আমাদের চেয়ারম্যান আছেন, ভারপ্রাপ্ত জনাব তারেক রহমান সম্মানিত চেয়ারম্যান আমাদের দলের, উনি যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত গৃহীত হবে। এবং এই ব্যাপারে আমি আবারও বলছি যে দলের মধ্যে গণতন্ত্র থাকবে, অনেকে ক্যান্ডিডেট থাকতে পারবে। সেখানে আমাদের দেশনায়ক তারেক রহমান যে সিদ্ধান্ত নিচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রী এবং স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা, সেটা হবে চূড়ান্ত সিদ্ধান্ত। এবং আমি একটা ক্যান্ডিডেট হিসেবে অবশ্যই থাকতে চাই। আমি মনে করি যে আমার যে কাজগুলো অনেক বাকি আছে সে কাজগুলো আমার করা উচিত এবং এটা আমি একটা কমিটমেন্ট দিয়ে কিন্তু এই মেয়র ইলেকশন আমি করেছিলাম। আমি মনে করেছি যে জলাবদ্ধতা সহ যে কাজগুলো, সেগুলো এখনো 50-60% বাকি আছে।
এবং শহরের যে ক্লিন গ্রিন হেলদি সেফ সিটির জায়গা সেটাও বাকি আছে। এবং আমি মনে করি অন্যান্য দলেরও যারা গণতান্ত্রিক মনা যারা আছে তাদেরকে আমি ইনভাইট করছি, তারাও সেখানে আসতে পারে এবং যেখানে কেউ এই নির্বাচনে অংশগ্রহণ করতে। আমি খুব আহ খুশি হব যদি যারা আমার রায় নিয়ে এতদিন সমালোচনা করেছে, আপনারা কি কেউ দেখেছেন কখনো যে মেয়র স্ট্রংলি বলে যে নির্বাচন করার জন্য? আগে তো অনেক মেয়র দেখেছেন, কিন্তু আমি কিন্তু আমার সময়ের আগেই বলেছি যে আপনারা একটা নির্বাচন দিন, আপনারা একটা গ্রহণযোগ্য নির্বাচন দিন। কারণ আমিও দেখতে চাই 38-39 বছরে আমি যে রাজনীতি করেছি আমার এক্সাক্ট ভোটার কতজন আছে। আমি এখনো জানি না যে আমাকে কতজন লোক ভালোবাসে, কতজন লোক আমার ভোটার আছে আমি জানি না। কাজে আমি দেখতে চাই যে নির্বাচনের মধ্যে দিয়ে কতজন লোক আমাকে ভোট দিবে, কতজন লোক আসলে আমাকে লাইক করে। এবং এই যাত্রা আমি মনে করি যে আমার দলেরও অনেক ক্যান্ডিডেট থাকতে পারে, এটা ডেমোক্রেসির একটা অংশ। এবং আমার অপোনেন্ট অন্যান্য দলের অবশ্যই যখন নির্বাচন হবে তারা তো অবশ্যই থাকবে। এবং আমি মনে করি এই পজিটিভ কম্পিটিশন সব জায়গায় থাকলে পরে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে এবং এটাকে আমি স্বাগত জানাবো সবসময়। ধন্যবাদ। এবার আমাদের